And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গণমাধ্যমকে জানান ২১ ঘন্টার বৈঠকের পর তারা শূন্য হাতে ফিরে এসেছেন, কারণ ইরান তাদের শর্ত মানতে রাজি হয়নি। বক্তব্যের শুরুতে জেডি ভ্যান্স পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, সুসংবাদ হলো আমাদের সাথে ইরানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং দুঃসংবাদ হলো এই আলোচনার পরও আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। আমরা নির্ধারণ করে দিয়েছিলাম কোন বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। আমাদের কিছু রেড লাইন্স ছিল যার বিপরীতে ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রভাব পাওয়া যায়নি। এই শর্তের ভেতরে কি কি ছিল এবং দীর্ঘ এই ২১ ঘন্টায় কি আলোচনা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আলোচনার সব বিষয়বস্তু বিশ্বকে জানানোর হলে তা কখনোই গোপনে অনুষ্ঠিত হতো না এবং আমেরিকা জনসম্মুখে দর কষাকষি করবে না। তিনি আরও জানান, তবে এই ফিরে যাওয়াটা ইরানের জন্য যেমন দুঃসংবাদ, তেমনিভাবে আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। জেডি ভ্যান্স স্পষ্ট হতাশার রেখা এবং অপারগতার সাথে বলেন, আমরা চেয়েছিলাম ইরান যাতে তাদের ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কর্মকাণ্ড এই মুহূর্তে স্থগিত রাখে বা ২ বছর বা অদূর ভবিষ্যতে যেন এর ডেভেলপ করে স্বয়ংসম্পূর্ণ না হয়, কিন্তু ইরানের কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি না পেয়ে আমাদের ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ এই আলোচনার পর মার্কিনীদের এই বক্তব্যের প্রেক্ষিতে ইরানি প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই আলোচনার মাধ্যমেই ইরানের অবস্থান আরও বেশি স্পষ্ট হয়েছে এবং মার্কিনীরা এখন কার্যত ভয়ে আছে এবং চাপের মুখে পড়ার আশঙ্কাও অমূলক নয়। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।